এতবার 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 তোমরা এই রেসিপিটা চেয়েছো যে না দিয়ে আর পারলাম না। আজকে কিসের রেসিপি দেখাবো তোমাদেরকে বিভ্রান্ত না করে আগেই বলে দিই। আজকে বানাবো যে ঝিঙে আলু পোস্ত বা আলু পোস্ত কিভাবে বানায়। প্রথমেই দেখো ঝিঙেগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর তার সাথে যেটা লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ। আর পেঁয়াজটা কিন্তু সবসময় যতটা বেশি পরিমাণে দেবে ততই কিন্তু তোমাদের পোস্ত খেতে বেশি টেস্টি লাগবে। এইভাবে কেটে নেবে। আর যারা ঝিঙে খাবে না তারা শুধু আলুগুলোকে কেটে নেবে। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষে তেল আর কিছু এখানে বড়ি ভেজে নেবো। বড়ি দিলে কিন্তু পোস্তর টেস্টটা একদম পাল্টে যায়, খেতে আরও বেশি ভালো লাগে। আর আমি পোস্তটা সবসময় খুব সিম্পল করে বানাই, আশা করছি তোমরা বাড়িতে বানালে খেতে অবশ্যই ভালো লাগবে। অল্প জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছিলাম। এরপর বেশি করে একটু পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলোকে একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নিতে হবে। নুন দিয়ে দিলাম, তবে পেঁয়াজটা একটু ছোট হয়ে আসবে তাড়াতাড়ি। এবারে ভালোভাবে পেঁয়াজটা দেখো ভাজা হয়ে গেছে। আর এরপরে আমি দিয়ে দেবো ঝিঙে আলুগুলোকে। আলু যেহেতু পরে সেদ্ধ হয়, তোমরা চাইলে কিন্তু আলুগুলোকে আগে দিয়েও ভেজে নিতে পারো, কিন্তু আমি সময়ের অভাব ছিল তাই ঝিঙে আর আলুটাকে একবারেই দিয়ে দিয়েছি। আর এবারে ভালোভাবে খানিকক্ষণ ভেজে নেব। আর ঝিঙে ভাজতে গেলেই তো জল বেরোয়, তোমরা জানোই। এরপরে এটাকে ভালো করে একটু খানিকক্ষণ ভেজে নেওয়ার পর একটা টমেটো দিয়ে দিলাম। পোস্ততে কিন্তু টমেটোটা খুব ভালো লাগে। আবার একটু নাড়াচাড়া করে নিয়ে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। তোমরা ঝালটা তোমাদের মতন করে দেবে। আমি একটু মিষ্টি একটু ঝাল পছন্দ করি, তবে পোস্ততে একটু ঝাল না হলে কিন্তু ভালো লাগে না। এবারে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে 10 থেকে 15 মিনিট এগুলোকে ভেজে দিয়ে দিলাম জল। আর এরপর ঢাকনা লাগিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আর আমার খুব ঠান্ডা লেগেছে তাই কথাগুলো এরকম লাগে। আর হ্যাঁ, পোস্তটা সবসময় ভালো পোস্ত নেওয়ার চেষ্টা করবে, কারণ এখন কিন্তু অনেক ভেজাল পোস্ত পাওয়া যায়। আমি সবসময় এই প্যাকেট পোস্তটা খেতেই পছন্দ করি, তো এই প্যাকেট পোস্তটাই দেখো নিয়ে নিয়েছি। এটাকে সুন্দর করে আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি। আমি মিক্সিতে কখনো বাটি না, তার কারণ মিক্সিতে ভালো বাটা হয় না, কেমন দানা দানা থেকে যায় পোস্তটা। খানিকটুকু দেখলাম ঢাকনা তুলে সেদ্ধ হয়েছিল না, এখন দেখো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। এই পর্যায়ে দিয়ে দিলাম পোস্ত, আর তার সাথে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। দিয়ে এবারে এটাকে নেড়ে চেড়ে আমি 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে ঢাকনা বন্ধ করে রেখে দেবো। আর আমার কিন্তু এবারে পোস্ত একদম রেডি হয়ে গেছে। দেখো এই পর্যায়ে কিন্তু আমি বন্ধ করে দেবো, তার কারণ হচ্ছে পোস্তটা গাঢ় হয়ে যাবে একাই, যেহেতু এখানে আলু রয়েছে। আর যদি তোমরা শুধু আলু পোস্ত করো তাহলে তো আরও বেশি গাঢ় হয়ে যায়। তবে আমরা কোনোদিন একটু ঝোল ঝোল খেতে পছন্দ করি, কোনোদিন একটু গাঢ় খেতে পছন্দ করি, সেই অনুযায়ী রাখি। তোমরা যতটা গাঢ় খাবে সেই অনুযায়ী রাখবে। আর এর ওপরে অনেকে কাঁচা তেল দেয়, যেটা কিন্তু অনেকেরই ভালো লাগে, কিন্তু পার্সোনালি আমার পছন্দ নয়। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। তোমাদের পোস্ত কিভাবে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে কিন্তু আমাকে জানিও।